নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ধনিয়া চিকেন কষা। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই রকমভাবে ঘরোয়া পদ্ধতিতে ধনিয়া চিকেন কষা করে দুপুরবেলায় ভাতের সঙ্গে, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও খেতে পারেন। আবার রাত্রিবেলা লুচি, পরোটা, রুটি, নান, এমনকি রুমালি রুটির সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তা চলুন শুরু করা যাক। ধনিয়া চিকেন কষা বানানোর জন্য এখানে আমি প্রায় 5 থেকে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ। এবারে আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি দুটো বড় সাইজের আলু এরকম একটু বড় বড় করে কেটেছি। যেহেতু মাংসের আলু তো একটু বড় বড় খেতেই ভালো লাগে। আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি আছে, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। এবার সমস্ত ফোড়নটাকে আমি ভালো করে তেলের মধ্যে লালচে করে ভেজে নেব। ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া একদম সরু সরু করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নেব। রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে রসুনের সঙ্গে পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি বড় চামচে 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভাজাভাজি করে নেব, যাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে আমি মশলা দেব। এখানে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এখানে আমি ছোটো চামচের 1 চামচের একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে দেবেন। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু জল। তো বন্ধুরা, জলটা দিলাম কেননা মশলার তলাটা ধরে না যায় বা লেগে না যায়, তার জন্য জল দিলাম। এবার ভালো করে সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ভালো আসে। এবারে দিয়ে দেব মাংসগুলো। এখানে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে আর মাংস থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখানে আমি ধনে পাতা কুচি একটু বেশি করে দিয়েছি, একদম চিড়ে চিড়ে করে কুচিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। আলুটা দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে কষানোটা।
কষতে কষতেই তো অর্ধেক মাংস সেদ্ধই হয়ে যায়, আর আলুটাও অনেকটা ভাজা আছে যেহেতু সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল আগে থাকতে একটু করে রেখেছিলাম। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, গরম জলটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ঢাকাটা আমি খুলে নিলাম। এবারে আলুগুলো আর মাংস ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি সানরাইসের গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের ধনিয়া চিকেন কষা। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।